হরিশ্চন্দ্রপুর টু বর্ধমান। হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 12:42, কারণ আমাদের গাড়ি অনেক লেট চলছে। আর আমরা এখান থেকে কাঞ্চনকোনা ধরবো, ঠিক আছে। দেখো রাত্রেবেলায় কেউ নেই, কিন্তু সত্যি কথা বলতে হঠাৎ করে এত রাত্রে স্টেশনে আজকে আছি বলে খুব ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো রাত্রি এখন 12:42 বাজে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, কিন্তু ট্রেনের কোনো আশা নেই, ঠিক আছে। দেখো আস্তে আস্তে ট্রেন চলে এসেছে আমাদের গাড়ি, এটা কাঞ্চনকোনা। আর আমরা দাঁড়িয়ে রয়েছি কারণ আমরা তাড়াহুড়া করে আজকে বাড়ি থেকে একটু বেরিয়েছি, তো তাই টিকিট করার সময় পাওয়া যায়নি, ঠিক আছে। দেখো আমাদের ট্রেনটা কিন্তু প্রচুর বড়, এবং এখন কিন্তু রাত্রি 12:45 হতে চললো। স্টেশনে অত লোকজনও নেই, ঠিক আছে, এই মাত্র কয়েকজন লোক আছে। কিন্তু দেখো আমরা রাতের বেলায় সত্যি একটা আনন্দ অনুভব হচ্ছে কি আমাদের ট্রেনটা চলছে, তার কারণ এত রাত অবধি বাইরে বসে থাকা ঠান্ডার মধ্যে। আর আজকে এমনিতে হাওয়া বইছে, ঠিক আছে। দেখো মানুষের ধৈর্য বলতে কোনো কিছু নেই, ঠিক আছে। ট্রেনটা দাঁড়াবারও সময় দেয় না, দেখো লাফিয়ে লাফিয়ে চলতি ট্রেনে উঠছে। এরকম করে চলতি ট্রেনে ওঠাটা কি ঠিক? কখনো ঠিক না। তার কারণ মানুষ বলা যায় না কখন কার কী হবে। আমি ভাবলাম আমি একটু দৌড় দিয়ে পরে প্রথম ভাবলাম দৌড় দিয়ে কী করবো, জানি তো আমাদের জেনারেলে উঠতে হবে। আর এটা আমাদের সে জেনারেল বগি যেখানে আমরা যাব। তবে ভিতরে ঢুকতে ঢুকতে আমি ভাবছি কেমন হবে বা না ওঠে। ভিতরে ঢুকে দেখি বাবা, লোকের পুরো একদম পুরো চাপে লোড, ঠিক আছে। এই চাপের মধ্যে আমি ভাবি আমরা কোথায় বসবো বা কোথায় ব্যাগ রাখবো, আমি অনেক কনফিউজ। তার কারণ চারিদিকে শুধু লোকেই লোক। আমরা সকাল সকাল হতে আমরা নেমে গেলাম বর্ধমান জংশন, ঠিক আছে, যেটা তোমার দেখো বর্ধমান জংশনের নামতে সকালে ফলে ভাবি যে এই বাসি মুখে ক্যামেরার সামনে ধরবো, মুখের ধরবোটা কেমন লাগবে বা না লাগবে বলার কথা নেই। কিন্তু মানুষ দেখো চা আর ঝালমুড়ি সবাই নেমে পড়েছে, তার কারণ পেটের দায়ে মানুষ এক জায়গা থেকে এক জায়গা আসতে সবাই বাধ্য, ঠিক আছে। সকাল সকাল নামতে সকালের বর্ধমানের ভিউটা খুবই সুন্দর এবং খুব মনোরঞ্জন হয়েছে। আমাকে তো খুব দারুণ লেগেছে। এই স্যার কোথায় থেকে আসছে বলতে পারবো না, যাই হোক। তবে আমি একটা কথা বলবো, সকালের সকাল এখন সকাল 6টা বাজে, সকাল 6টার সময় একটা অনুভূতি খুব সুন্দর আলাদা ধরনের। আর এই দেখো বর্ধমানের সেই ব্রিজটা যেটা সবাই তোমরা চেনো, আর এবং খুব নামও থাকে, নাম করে এই যে বর্ধমান জংশন স্টেশন, যেটা এর আগেও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। সামনে হাঁটতে হাঁটতে যাই আর ভাবি যে এত সকাল সকাল নেমে, সত্যি সকাল 6টা বাজে তবুও কিন্তু ঠান্ডা হয়। আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে বর্ধমানের ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে আমাকে, কারণ জানি না, আমি সারা রাত জেগে এসেছি, কারণ ওই সময় ঘুমানোর সময় নাই। কোনো মতন বসে এসেছিলাম, একটা সিট পেয়ে গেছিলাম বসার জন্য। তবে দেখো আস্তে আস্তে সে ট্রেনটাও এগিয়ে গেল যে ট্রেনে আমরা এসেছিলাম। এবার এখান থেকে আমাদের ট্রেন রয়েছে সকাল 10:30টার সময়। তবে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় 4 ঘন্টা। আমার পিছনে আরেকটা ট্রেন। এই ট্রেনগুলো ভাই আমাদের মালদা থেকে কাঠিয়ার দেওয়াটা খুবই প্রয়োজন, তার কারণ এই ট্রেনে একটা মজাই আলাদা, ঠিক আছে। হুড়ুক গাড়ি এগুলো, যে স্টপেজ কম বলতে না, টাইম কম, যে কম টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি ফাস্ট এবং দূরত্ব খুব তাড়াতাড়ি বজায় করে। তবে শুধু বললে তো হবে না, কারণ সব জায়গার সিস্টেমের উপর দিয়ে চলে। তাই আমি একটু সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আমাদের এখন অনেক টাইম, তার কারণ আমরা কোন দিকে যাব বা হাঁটবো সেটাও আজও বুঝতে পারছি না, কারণ এখন সকাল 6টা বাজে, ঠিক আছে। আমাদের স্টেশন থেকে বের হতে হবে। পরে তোমাদের আগের ভিডিও